হাই ফ্রেন্ড, আজকে একটা নতুন ফর্মুলা পড়ব। আমরা আগের ভিডিওতে যে পড়েছিলাম যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ওইটাকে ইউজ করেই করব। সেটা হলো লেজেন্ড্রিস ফর্মুলা। সেটা হলো যদি এন যদি কোনো একটা পজিটিভ ইন্টিজার হয় আর পি যদি যে কোনো একটা নাম্বার প্রাইম নাম্বার হয়, এন হলো যে কোনো একটা পজিটিভ ইন্টিজার আর পি হলো কোনো একটা প্রাইম, তাহলে তোমাকে বলতে হবে যে পি এর হাইয়েস্ট কত পাওয়ার এন ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করবে। সেটার ফর্মুলা হলো এটা। হ্যাঁ, এখানে এটা কি একটা ইনফাইনাইট সিরিজ মনে হচ্ছে। আসলে এটা একটা ইনফাইনাইট সিরিজ হবে না, এটা একটা ফাইনাইটের পরে এটা জিরো হয়ে যাবে। যেমন দেখো এখানে কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি পি এন কি একটা ফিক্সড, আর পি এর পাওয়ার কি আর ধীরে ধীরে বাড়ছে। তো কোনো একটা সময়ের পরে যে পি টু দি পাওয়ার কে এটা কি এন এর থেকে বড় হয়ে যাবে, আর এটা অ্যাকচুয়ালি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো যদি পি টু দি পাওয়ার কেটা এন এর থেকে বড় হয়ে যায় তো এন বাই পি টু দি পাওয়ার কে জিরো হয়ে যাবে। কারণ যদি পি টু দি পাওয়ার কেটা যদি এন এর থেকে বড় হয় তাহলে এন বাই পি টু দি পাওয়ার কে 0 থাকবে, তো তার গ্রেটেস্ট ইন্টিজার কি জিরো হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি একটা ফাইনাইট সিরিজে হবে। ইট ইজ কল লেজেন্ড্রিস ফর্মুলা। যেমন একটা এক্সাম্পল যদি বলি, সাপোজ তোমাকে হয়তো বলে দেবে একটা এন দিয়ে দেবে আর একটা প্রাইম দেবে, এন দিয়ে দেবে আর একটা প্রাইম দেবে, বলবে এই প্রাইমটার হাইয়েস্ট কত পাওয়ার এই এন ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করছে। তো এখানে কি পিটা হলো প্রাইমটা হলো 5 আর এন হলো 100, তাহলে 5-এর হাইয়েস্ট 5 তো এটা 100 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করছে, 5 স্কোয়ারও ডিভাইড করছে, কারণ 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 25 আছে, কারণ 1 2 3 এমন ইন্টু করেই তো আমি 100 ফ্যাক্টোরিয়ালটা হবে। তো এটার মধ্যে 20, তো এমন করে হাইয়েস্ট কত পাওয়ার 5-এ সেটা ডিভাইড করছে। ওইটার ফর্মুলাটা হলো, যেমন এখানে কি 5 টু দি পাওয়ার এক্স ডিভাইড 100 ফ্যাক্টোরিয়াল, বাট 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডাজ নট ডিভাইড। মানে কি হাইয়েস্ট, যেহেতু এক্সটা হলো হাইয়েস্ট পাওয়ার 5-এর, যেটা এন ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করছে, তার থেকে এক পাওয়ারও যদি আমি বাড়াই সেটা আর এটাকে ডিভাইড করবে না। ওই এক্সটা কী করে বের করবো, সেটার ফর্মুলা হলো এটা, যে এনটা হবে ওই এন বাই পি প্লাস এন বাই পি স্কোয়ার প্লাস এন বাই পি কিউব, এমন চলতে থাকবে। যেমন এটা এখানে কি কে এর ভ্যালু 1 থেকে স্টার্ট হয়ে যাবে, এটা সামেশন মানে কি এটা সাম, তাহলে এটা কি অ্যাকচুয়ালি এন বাই পি হবে প্লাস এন বাই পি স্কোয়ার প্লাস এন বাই পি কিউব প্লাস অ্যান্ড সো অন চলতে থাকবে। ঠিক আছে, তাহলে যেমন এখানে কি হবে এক্স ইকুয়াল টু 100/5, যেমন 100/5 স্কোয়ার 5 কিউব। দেখো এখানে যখন 5 কিউব হয়ে যাচ্ছে তারপরে নিচেরটা উপরের থেকে বেড়ে যাচ্ছে। যেমন এখানে যখন 5 কিউব কি 125 যেটা এটা থেকে বড়, তো যখন এটা দিয়ে এটাকে ডিভাইড করবে তখন 0 আসবে, তো তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি 0, তাহলে আর পরেরগুলি আর সবগুলি 0 হয়ে যাবে, কারণ নিচেরটা বেশি হয়ে গেছে। আর এখানে কি 20 হবে, যেহেতু এটা ইন্টিজার 20 হবে, এটা কি 4 হবে, তাহলে এটা কি 24 এলো। মানে কি যে 5-এর হাইয়েস্ট পাওয়ারটা হবে যে 24 হবে, যেটা 100 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করবে। ঠিক আছে, ওইটার যে হাইয়েস্ট কম্পোনেন্ট, এটার ফর্মুলাটা অ্যাকচুয়ালি এটা। ঠিক আছে, যেমন অ্যাকচুয়ালি আমরা এটা কি বের করেছি, যেমন আমরা জানি কি প্রত্যেকটা নাম্বারকে তার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি। তো এটাও তো একটা নাম্বার, 100 ফ্যাক্টোরিয়াল বা এন ফ্যাক্টোরিয়াল, এটাও তো একটা নাম্বার। তো এটার যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, যেমন 2 টু দি পাওয়ার এ, 3 টু দি পাওয়ার বি, 5 টু দি পাওয়ার সি, এমন করব, তো এখানে কি কম্পোনেন্টগুলি আসবে। তো যখন এটা যদি অনেক বড় নাম্বার হয়, যেমন ছোট নাম্বার হলে আমরা বের করতে পারি, যেমন যদি বলে সাপোজ যেমন 12, এটার প্রাইম ফ্যাক্টর লেখো, তো এটা কি হবে, যেমন 2 স্কোয়ার ইন্টু 3, তো 2 একটা প্রাইম, তার পাওয়ার 2 হবে, 3 এর পাওয়ার কি 1 হবে। বাট যদি এটা অনেক বড় হয় তাহলে এই প্রাইমের যে পাওয়ারগুলি এগুলিই তো হাইয়েস্ট পাওয়ারটা। এই যেমন 2 এর হাইয়েস্ট পাওয়ার যেটা, ওইটাই অ্যাকচুয়ালি ফর্মুলাটা এটা। যেমন এখানে আমি কি 100 ফ্যাক্টোরিয়ালের 5-এর হাইয়েস্ট পাওয়ারটা বের করছি, যেটা দিয়ে 100 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড যাচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি এটা। এই 5-এর এটা হলো সি, অ্যাকচুয়ালি এই সিটাই হবে এখানে 24। ঠিক আছে, ওকে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, যেমন দেখো, যেমন এন আমি 6 নিয়েছি, আর তাহলে আমি যদি এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, দেখো 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি আচ্ছা 6 ফ্যাক্টোরিয়াল কত, 720,
এটা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি অ্যাকচুয়ালি এটা 2^4 3 স্কোয়ার আর 5 1, এটা অ্যাকচুয়ালি এই 4 3 2 4 2 এর পাওয়ার যে 4 আসছে, 3 এর পাওয়ার 2 আসছে, 5 এর পাওয়ার 1 আসছে, ওটা অ্যাকচুয়ালি এই ফর্মুলার থেকেই আসছে। মানে কি অ্যাকচুয়ালি 2 এর পাওয়ার 4 মানে যে 2 এর হাইয়েস্ট পাওয়ার যেটা 6 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করছে। তো ওই 4টা কীভাবে আসছে, যে ওই বলছি যে 2 এর হাইয়েস্ট কত পাওয়ার 6 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করবে, সেটার ফর্মুলা কি n/p মানে 6/2 গ্রেটেস্ট ইন্টিজার প্লাস 6/2 স্কোয়ার 6/2 কিউব। তো তাহলে এখান থেকে কি এগুলি 6, এটা নিচেরটা কি এটা উপরেরটা থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এগুলি 0 হয়ে যাবে বাকিগুলো। তো মানে কি 3 1 দ্যাট ইজ 4, এইটা অ্যাকচুয়ালি 4। তাহলে আমরা n ফ্যাক্টোরিয়াল যেগুলি আছে ওগুলিকে যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন লিখবো যে 2 এর পাওয়ার কত হবে, তাহলে এটা ওই ফর্মুলা দিয়ে আমি বের করতে পারবো, যে এই ফর্মুলাটা দিয়ে মানে p এর হাইয়েস্ট কত পাওয়ার যেটা n ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করছে, ওই পাওয়ারটা ফর্মুলাটা হলো এটা। ঠিক আছে, যেমন সেমভাবে এখানে 2 এর জন্য যে 3 এর কত পাওয়ার হবে 2 হবে, যেমন এখানে n/p স্কোয়ার, এরপরে এগুলো কি নিচেরটা বড় হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে যাবে 2। সেম 5 এর ক্ষেত্রে 1 হবে, কারণ এখানে কি 5 স্কোয়ার 25, এটার থেকে বড় হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটার অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে, এটা প্রুফটা কি সেটা একটু দেখব। যে যেমন ধরো অ্যাকচুয়ালি হাইয়েস্ট পাওয়ারটা অ্যাকচুয়ালি কীভাবে আসছে, যেমন আমি যদি তোমাকে বলি যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ 2 দ্যাট ডিভাইডস 5 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ফ্যাক্টোরিয়াল মধ্যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এখানে 2 এর হাইয়েস্ট কত পাওয়ার যেটা এটাকে ডিভাইড করবে 5 ফ্যাক্টোরিয়াল, এটাই তো। তো এখানে 2 ডিভাইড করবে, যেমন এখানে একটা 2 আছে, এখানে একটা 4 আছে, তাহলে আমি আরেকটা 2 দিতে পারি। ঠিক আছে, তাহলে 2 স্কোয়ার এটাকে ডিভাইড করছে, তো এখানে একটা 2 এটাই ক্যান্সেল হয়ে যাবে, আর একটা 2 এখানে 4 আছে, তাহলে ক্যান্সেল হয়ে যেটা পাবো অ্যান্সারটা এটা 2 হবে, তাহলে আমি আর একটা 2 দিতে পারি। তাহলে আমি বলতে পারি 2 কিউব, যে 2 কিউব যেটা 4 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করবে, 5 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করবে। এই যে 5 কিউবটা এটা কীভাবে আসছে দেখো, আমি অ্যাকচুয়ালি এই এখানের মধ্যে আমি কি করেছি, আমি ফার্স্ট 5 ফ্যাক্টোরিয়ালকে 2 এর হাইয়েস্ট কত পাওয়ার দিয়ে ডিভাইড যাবে এটা বের করছি। আমি এখানে এটা কাউন্ট করছি যে 5 ফ্যাক্টোরিয়াল কি 1 থেকে 5 অবধি 2 এর মাল্টিপল কোন কোন নাম্বারগুলি আছে। এখানে 2 এর মাল্টিপল কোন কোন নাম্বারগুলি আছে, একটা 2 আছে, একটা 4 আছে, তাহলে এই দুইটা আছে মানে কি আমি 2 স্কোয়ার দিয়ে 5 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড যাবে। বাট এখানে 4কে যখন 2 দিয়ে ডিভাইড করছি সেটা আরেকটা 2 দিচ্ছে, তাহলে আমি 2 কিউব হয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো আমি যদি বলি 2 এর হাইয়েস্ট কত পাওয়ার 8 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড যাবে, 2 এর হাইয়েস্ট কত পাওয়ার দিয়ে 8 ফ্যাক্টোরিয়াল, তো 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 5 6 7 8। ঠিক আছে, দেখো এখানে একটা 2 আছে, 2 এর মাল্টিপল কয়টা আছে, এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, তাহলে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 4 ডিভাইড করবে 8 ফ্যাক্টোরিয়ালকে। বাট এটা কি ম্যাক্সিমাম পাওয়ার না, কেন? কারণ দেখো এখানে 4 আর 8, যেমন 4কে যখন 2 দিয়ে ডিভাইড করবো তখন আর একটা 2 থাকবে, যেমন এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, যেমন একটা 2 দিয়ে একটা 2কে কেটে যাবে, যেমন এটা 2 দিয়ে যখন 4কে কাটবে তখন আরেকটা 2 থাকবে, তো ওই 2টার জন্য আমি নিচে আরেকটা 2 দিতে পারি। সেমভাবে 2 দিয়ে 6কে ডিভাইড যাবে, এটা 3 আসবে, 2 দিয়ে 8কে ডিভাইড যাবে, দেখো 8কে যখন ডিভাইড যাবে তখন 4 আসবে, ওই 4 মানে কি আরও 2টা 2 আমি নিচে দিতে পারবো। তাহলে ম্যাক্সিমাম 2 এর হাইয়েস্ট কত পাওয়ার হবে 1 2 3 4 5 6 7, তাই 2 টু দি পাওয়ার 7, যেটা 8 ফ্যাক্টোরিয়াল মানে 2 এর হাইয়েস্ট 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এগুলি কোথা থেকে আসছে, আমি যখন ফার্স্ট আমি বের করেছি 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 এর মাল্টিপল কোনগুলি আছে, প্রথম 4টা আছে, হ্যাঁ, তাহলে এটা নিয়ে নিলাম যে 4। এই দেখো এখানে এই যেগুলি পেয়েছি 2 4 6 8, এগুলির মধ্যে কোনগুলিকে 2 দিয়ে যখন ডিভাইড করব তখন আরও এক্সট্রা 2 দেবে, যেমন 4কে যখন আমি 2 দিয়ে ডিভাইড করব তখন আরও এক্সট্রা একটা 2 থাকবে, তো তাহলে একটা 1। যেমন 8কে যখন আমি 2 দিয়ে ডিভাইড করব তখন 4 আসবে, তাহলে 4 মিনস এটার মধ্যে কি আরও 2টা 2 থাকবে, তাহলে যখন 4 এর মাল্টিপল যেগুলি আছে এগুলি সবগুলি একটা তো দিবেই,
যে একটা এক্সট্রা টু দেবে যখন টু দিয়ে ডিভাইড করব, যেমন এখানে একটা টু থাকবে, এখানে একটা টু থাকবে, তাহলে টু। আবার টু এর কিউব মানে টু টু দি পাওয়ার কিউব মিনস 8, ওইগুলিকে যখন টু দিয়ে ডিভাইড করবো তখন আরও এক্সট্রা একটা টু দেবে, কারণ এখানে যখন টু দিয়ে একবার ডিভাইড করেছি একটা পেয়েছি, 4 দিয়ে ডিভাইড করেছি একটা পেয়েছি, যখন টু দি পাওয়ার 3 দিয়ে ডিভাইড করেছি তখন আরও একটা টু পাবো। মানে অ্যাকচুয়ালি নাম্বারগুলি কোথা থেকে আসছে, ফার্স্ট তো ওই 1 থেকে 8-এর মধ্যে আমি ফার্স্ট দেখব যে 2 এর মাল্টিপল কয়টা আছে, হ্যাঁ ওইটা কাউন্ট করব। ওইটার ফর্মুলাটা হলো 8/2 তার বক্স মানে কি n/p, এটা হবে প্লাস এরপরে বের করব ওই পি স্কোয়ারের মাল্টিপল, কারণ যখন উপরে পি স্কোয়ার থাকবে তখন যখন আমি পি দিয়ে ডিভাইড করব তখন আরও এক্সট্রা একটা পি থাকবে, ওইটার জন্য আমি নিচে আরও একটা পি দিতে পারি। তো এরপরে বের করব যে পি স্কোয়ারের মাল্টিপল মানে 1 থেকে 8-এর মধ্যে পি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মিনস 4-এর মাল্টিপল কোনগুলি থাকবে, তাহলে 4-এর মাল্টিপল দুইটা থাকবে, একটা হলো 4 আর একটা হলো 8। তো ওইটার নাম্বার অফ দ্য মানে কয়টা পি স্কোয়ারের মাল্টিপল আছে এটার ফর্মুলা হলো এটা। এরপরে বের করব পি কিউবের মাল্টিপল, তো ওরা আরও এক্সট্রা একটা দেবে। তো অ্যাকচুয়ালি এমনভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। এটার প্রুফ অ্যাকচুয়ালি এটাই যে আমি যখন এন ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করছি, এন ফ্যাক্টোরিয়ালকে আমি কোনো একটা পি দিয়ে ডিভাইড করছি, আমি পি এর হাইয়েস্ট কত পাওয়ার এটা বের করছি। তো আমি 1 2 3 এন অবধি আমি ফার্স্ট খুঁজবো যে 1 থেকে এনের মধ্যে পি এর মাল্টিপল কোনগুলি আছে। পি একটা থাকবে, 2p থাকবে, 3p থাকবে, সো অন। সাপোজ টিপি থাকবে, এই দেখো এই টিপিটা এটা লেস ইকুয়ালস টু এন হবে, কারণ এনটা পি এর মাল্টিপল নাও হতে পারে, যদি হয় তো তাহলে ইকুয়াল টু হয়ে যাবে, আর না হলে তাহলে এখানে পি এর মাল্টিপল কয়টা আছে, টিটা আছে, এই 1 2 3 এমন টিটা আছে। তো এই টিটা অ্যাকচুয়ালি কি, টিটা অ্যাকচুয়ালি লেস ইকুয়ালস টু n/p। তো টিটা n/p এর টিটা কি একটা ন্যাচারাল নাম্বার, তো এটা কি n/p এর থেকে ছোট অথবা তার সমান, তাহলে টিটা অ্যাকচুয়ালি তার বক্স এক্স হয়ে যাবে, কারণ বক্স এক্স সবসময় কি ওই যেটা ভগ্নাংশ পার্ট থাকে মানে ফ্র্যাকশনাল পার্ট থাকে ওটা আসে না, সবসময় কি হোল নাম্বারটা আসবে। তো ওইটা হলো n/p। তো এরপরে খুঁজবো হলো পি স্কোয়ারের মাল্টিপল কয়টা আছে, ওরা এক্সট্রা একটা পি দেবে, পি স্কোয়ারের মাল্টিপল পি স্কোয়ার 2p স্কোয়ার, সেমভাবে যখন বের করবো সেমভাবে ওটা n/p স্কোয়ার বক্সে আসবে। তো এমন করে n/p স্কোয়ার প্লাস সো অন এমন চলতে থাকবে। তো এই লাস্টে ফর্মুলাটা অ্যাকচুয়ালি এটা আসবে যে n/p বক্স এক্স প্লাস n/p স্কোয়ার প্লাস অ্যান্ড সো অন, দ্যাট ইজ সামেশন n/p টু দি পাওয়ার কে, যেখানে কে হলো 1 to ∞। এটাই ফর্মুলাটা, ঠিক আছে। থ্যাংক ইউ।